সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা করতে করতে নবদ্বীপের 9 দ্বীপের মধ্যে আজ আমরা ঋতুদ্বীপে এসে উপস্থিত হয়েছি। আজ হল 11ই ফাল্গুন 1432 বাংলা মঙ্গলবার, ফাল্গুন শুক্লপক্ষ সপ্তমী তিথি। ইংরেজি তারিখ হল 24 ফেব্রুয়ারি 2026। আমরা নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি আজ ঋতুদ্বীপে। বর্তমানে আমরা ঋতুদ্বীপে দিয়ে যাচ্ছি। আমাদের সামনে আরেকটা পরিক্রমার দল যাচ্ছে। 2 দল যাতে একত্রিত না হয় এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওই দল চলে যাওয়ার পর আমরা যাব। তাই আমরা এখানে দাঁড়িয়ে নৃত্য কীর্তন করিতেছি, আনন্দ করতেছি। এই সুযোগে আপনাদের মধ্যে এখন ঋতুদ্বীপের কথা পরিবেশন করব। যেহেতু আমরা এখানে ইতিমোহনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য গীত করতেছি, আমাদের বাবাজিগণ ভক্তগণ সবাই দেখেন কি সুন্দর আনন্দ উৎসব নৃত্য গীত করিতেছেন। আর ঋতুদ্বীপের মধ্যে অবস্থান করতেছি। 6 ঋতুর মধ্যে বসন্ত হলো ঋতুদের রাজা। বর্তমানে বসন্ত ঋতু চলতেছে, ঋতুরাজ বসন্ত। তাই এই দ্বীপের নাম কেন ঋতুদ্বীপ হলো, এই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা শ্রবণ করুন। রাধে রাধে। আজ হলো আমাদের 9 দ্বীপ পরিক্রমার 6ষ্ঠ দিবস। 6ষ্ঠ দিবসে আমরা ঋতুদ্বীপে এসে উপস্থিত হয়েছি। তাই ঋতুদ্বীপের মহিমার কথা আপনাদের নিকট বর্ণন করব। गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। हे राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का प्यारा नाम है। नंदलाला हरि का प्यारा नाम है। जय जय श्री नवद्वीप जय जय नीताई जय जय गौर जय जय श्री नवद्वीप जय जय नीताई जय जय गौर जय जय श्री
गुरु गोविंद की, हरिनाम संकीर्तन की, फूल करताल की, नवद्वीप परिक्रमा की, ऋतुद्वीप की। जय जय श्री राधे श्याम, जय गौर हरि बोल। আমরা ভক্তির 9টি অঙ্গের কথা বেশ কয়েকদিন যাবৎ আলোচনা করে যাচ্ছি এবং তৎসঙ্গে নবদ্বীপ পরিক্রমার কথা আলোচনা হচ্ছে। ভক্তি যেমন নববিধা ভক্তি শ্রেষ্ঠ বলেছেন 64 প্রকার ভক্তির মধ্যে, ঠিক তেমনি ভাবে 9টি দ্বীপেরও বর্ণন করেছেন। তাহলে প্রথমে আমরা বললাম শ্রবণম, তারপরে কীর্তনম, তারপরে অর্চনম, বন্ধনম, পাদ সেবনম, এইভাবে ক্রম অনুসারে আছে না, শ্রবণম, কীর্তনম, স্মরণম, বন্ধনম, এইভাবে ক্রম অনুসারে যখন আমরা আসলাম, এবার আমাদের পরিক্রমা ঋতুদ্বীপে এসে উপস্থিত হয়েছে এবং ঋতুদ্বীপকে বলা হয়েছে। এইবার আমরা ঋতুদ্বীপ প্রসঙ্গে আস্বাদন করিব। নববিধা ভক্তির মধ্যে ঋতুদ্বীপ হল অর্চনাক্য ভক্তিময় ভূমি। আসুন এই ঋতুদেবীর মহিমার কথা আমরা শ্রবণ করি। সমুদ্রগড় হইতে ঋতুদ্বীপ আরম্ভ হয়ে গেল, আর ঋতুদ্বীপের মধ্যে আমরা চাপাহাটি দর্শন করলাম। এই ঋতুদ্বীপের মাহাত্ম্য কথা শ্রবণ করি, কেন এই দ্বীপের নাম ঋতুদ্বীপ হয়েছিল তদ্বিষয়ে আমরা বর্ণন করিব। ওইছে দেখাইয়া প্রভু প্রিয় ভক্ত স্থানে, চম্পক হাট গ্রাম হইতে চলেন ঈশানে। ঈশান ঠাকুর চম্পকহাটি দর্শন করালেন, গৌর গদাধরের বিগ্রহ দর্শন করালেন, বারীনাথের সঙ্গে সাক্ষাৎ করলেন, আর তারপরে আবার চলছেন। কোথায় যাচ্ছেন? রাতপুর গ্রামের নিকট গিয়া কয়, দেখো হই ঋতুদ্বীপ পরম শুভাময়। রাতপুর গ্রামে এবার গিয়ে উপস্থিত হয়েছেন। পূর্বে বৃহৎ গ্রামে এবে গ্রাম নাম মাত্র, হেতায় আছিলা কৃষ্ণের অনেক প্রিয় পাত্র। রাতপুর গ্রাম পরম চমৎকার, হেতা গৌর চণ্ডের অতি অদ্ভুত বিহার। অহে শ্রীনিবাস আচার্য ঋতুদ্বীপ আখ্যা যে মতে, তা কহেন প্রাচীন লোকেতে। হেতা 6 ঋতু বর্ষা শরৎ হেমন্ত, শিশির বসন্ত গ্রীষ্ম সবে মূর্তিমন্ত। ধন্যবাদ। কেহ কারু পতি কহে মধুর ভাষায়, প্রকট হইব গৌর চন্দ্র এই নদিয়ায়। কেহ কহে করিবেন অদ্ভুত বিহার, তিলে তুলে মুদ বাড়াইবেন সবাকার। কেহ কহে ব্রজেন্দ্র নন্দন গৌর হরি, কতদিনে মুদ জন্মাইব অবতরে। কেহ কহে কলির প্রথমে অবতার, শ্রী নারদ মুনি কইল যে সর্বত্র প্রচার। কেহ কহে কহ অবতারের সময়, কেহ কহে বসন্তের ভাগ্য অতিশয়। হইয়া বসন্ত ঋতু হর্ষ আনিবার, আপনি প্রশংসে ভাগ্য আপনার। ঋতুরাজ বসন্ত সহিত ঋতুগণ, প্রভু অবতীর্ণ চিন্তা করেন অনুক্ষণ। ঋতুগণ বহু অবিলাসের আরাধয়, সেই হেতু ঋতুদ্বীপ নাম পূর্বে কয়। বসন্তাদি ঋতুছয়ে প্রভুর বিলাস, এবে কি কহিব আগে হইব প্রকাশ। এই স্থান দর্শনে সর্ব পাপ দূরে যায়, দেখে প্রভুর লীলা জন্মি নদিয়ায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? চাপাহাটি গৌর গদাধর বারীনাথের সেবিত বিগ্রহ দর্শন করার পরে যখন আমাদের পরিক্রমা এগুতে থাকে, তখনই পথে পড়ে আমাদের রাতপুর গ্রাম, আর সেটাই ঋতুদ্বীপ নামে পরিচিত। পরবর্তীতে যার নাম রাতপুর বা রাতপুর বলা হয়।
লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্র লীলা স্মরণ করলে ব্রজবনের যেমন 6টি ঋতু কৃষ্ণ সেবার জন্য আসছেন, ঠিক তেমনি ভাবে নবদ্বীপেও 6 ঋতু এসে উপস্থিত হলেন মহাপ্রভুর সেবা দর্শন রূপ দর্শন করার জন্য। শ্রীধাম বৃন্দাবনে ব্রজমণ্ডলে তো প্রতিদিনই 6 ঋতু বিরাজ করেন, তাই মহাপ্রভুর লীলা দর্শন করার জন্য তাদের হৃদয়ের মধ্যে এক আবেগময় প্রেরণা উৎপন্ন হয়েছিল। তারা মনে মনে ভাবছেন যে শ্রীধাম বৃন্দাবনে আমরা শ্রীকৃষ্ণের লীলা দর্শন করেছি, শ্রীকৃষ্ণ এখন নিত্যধামে চলে গেছেন লীলা সংবরণ করে, তারপরে তো আমরা বঞ্চিত হয়ে পড়ে গেলাম। এখন প্রিয় প্রভু আবার নবদ্বীপে নাকি অবতীর্ণ হইবেন এইভাবে শোনা যাচ্ছে, তাহলে তো আমাদের ভাগ্যতে আবার ফিরবে, আমরা আবার তাকে দর্শন করতে পারবো, আমরা কৃতার্থ হইতে পারবো। বহুকাল ধরেই আমরা ঘুরে বেড়াচ্ছি, অনুসন্ধান করতেছি যে ভগবান কলিযুগে এসে কোথায় অবতীর্ণ হইবেন। এইভাবে দাপর যুগের শেষ হলে কলিযুগ আরম্ভ হলো। প্রাণ গোবিন্দের খুঁজতে খুঁজতে একদিন এই রাতপুরে 6 ঋতু এসে উপস্থিত হলেন। শ্রীধাম বৃন্দাবনের অভিন্ন প্রকাশ হইলেন এই শ্রীধাম নবদ্বীপ ধাম। এই ধামের অন্তর্গত স্থান হলো এই রাতপুর গ্রাম, সেখানেই 6 ঋতু আগমন করলেন। রাতপুরে আগমন হইবা মাত্রই প্রাণ গোবিন্দের আবির্ভাব সংবাদ ঋতুগণের হৃদয়ে আপনা আপনি উদয় হয়ে গেল, প্রকট হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঋতুগণ তারা মূর্তি রূপ ধারণ করে একসঙ্গে 6 ঋতু বসে তারা বাক্য আলাপ কথোপকথন করতে আরম্ভ করলেন। প্রথমেই গ্রীষ্ম ঋতু বলছেন, দেখো ভাই, এই পুণ্যভূমি নবদ্বীপে প্রভু শীঘ্রই অবতীর্ণ হইবেন। বর্ষা ঋতু বলছে, প্রভু অবতীর্ণ হয়ে অদ্ভুত লীলা বিহার করিবেন। শরৎ ঋতু বলছেন, তিনি আসবেন আনন্দ লীলাময় বিগ্রহ রূপে, জগতের সব দুঃখ কষ্ট নাশ করে সবার আনন্দ বাড়াবেন। হেমন্ত ঋতু বলছেন, সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গৌরহরি রূপে এবার অবতীর্ণ হইবেন। শীত ঋতু বলতেছেন, নারদ মুনি তো এই কথা সর্বত্র বিনাবাদন যুগে প্রচার করে যাচ্ছেন 14 ভুবনের মধ্যে, যে কলির প্রথম সন্ধ্যাতেই ভগবান আবির্ভাব হবেন। বসন্ত ঋতু এই 5 ঋতুদের কথোপকথন কথা শুনে বললেন, ভাই তোমরা বলো দেখি তো, কোন ঋতুতে ভগবান কলিযুগে আগমন করিবেন? বসন্তের এই কথা শ্রবণ করিয়া শীত ঋতু বললেন, ভাই বসন্ত ঋতু, তুমি তো মহাভাগ্যবান, তোমার অবস্থান কালে ফাল্গুনের ফাগুয়া রং অঙ্গে মেখে আসবেন রসরাজ মূরতি শ্রী গৌর হরি। তার আগমনে তোমার ঋতুরাজ নাম সার্থক হবে। তবে মহাপ্রভুর সেবা থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, আমাদেরকেও সেই সেবার সুযোগ দিও। তুমি ঋতুদের রাজা, বসন্ত ঋতু, তাই তোমার মান, তোমার সম্মান ভগবান আরো বর্ধিত করে দিলেন। ভগবান তোমার ঋতুতে এসে অবতীর্ণ হইবেন। প্রভুর আবির্ভাব লগ্নে আমরা বাকি 5 জন ঋতু তোমার সঙ্গে আসব, তোমার দেহের মধ্যে মিশে থাকব ভগবানের আবির্ভাব দর্শন করার জন্য। মহা আবির্ভাব লীলা আমরাও দর্শন করে ধন্য হব। তাদের কথা শুনে বসন্ত ঋতু বলছেন, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। বসন্ত ঋতুর আজ আনন্দে আর ধরে না,
কারণ নিজের সৌভাগ্যের কথা জেনে সত্যি সত্যি নিজেকে তিনি ভাগ্যবান বলে মনে করতে লাগলেন। বসন্ত ঋতুর সঙ্গে আর ঋতুগণ এই রাতপুর গ্রামে মহাপ্রভুর আগমনের জন্য সম্মিলিত হয়ে আরাধনা করতে লাগিলেন। এই হেতু এই স্থানের নাম ঋতুদ্বীপ হইয়াছিল। এই ঋতুদ্বীপ দর্শনে বন্ধুরা, এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মহাপ্রভু সেবার অধিকার প্রাপ্ত হয় এবং মহাপ্রভুর পরিকর রূপে তিনি জন্মগ্রহণ করিবার সৌভাগ্য লাভ করিতে পারেন। আর নানা উপচারে শ্রী গৌর গোবিন্দের অর্চনের তীব্র লালসা তার হৃদয়ে উদয় হয়। এইভাবে ঋতুদ্বীপের মহিমা বর্ণন করিতে করিতে তারা উপস্থিত হলেন গিয়ে বিদ্যানগর নামক স্থানে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। অতএব তারপরে আমরা বিদ্যানগরের কথা আস্বাদন করব। এখানেই আমরা ঋতুদ্বীপের কথা বিশ্রাম দিলাম। Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna,
নাম কৃষ্ণ কৃষ্ণ